إلا رحمة للعالمين. قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحان الله والحمد لله لا إله إلا الله. سبحان الله والحمد لله لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আজকে 12 রবিউল আউয়াল এই তারিখে, আজকে শুক্রবার, অত্যন্ত গুরুত্বপূর্ণ তারিখ এবং দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার সেই বিশাল বড় হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক আমাদেরকে প্রথম ভাগেই তার ঘর মসজিদ পর্যন্ত আসার বসার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন। সেই জন্য মহান মনিব আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা অজস্র অসংখ্য কালিমাতুশ শুকর আমরা জ্ঞাপন করে নিই। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান মনিব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রবিউল আউয়াল মাসে সরদারে আলম যাকে বলা হয়, যাকে বিশ্ব নবী বলা হয়, যাকে রাহমাতুল লিল আলামিন বলে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন, হে হাবিব, হে রাসূল, আপনাকে আমি সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই মহামানব বিশ্বনবী সরদারে আলম নবী, তিনার শুভ আগমনের মাস হলো রবিউল আউয়াল মাস। আরবি মাসে রবিউল আউয়াল, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিশ্বনবী সরদারে আলম, যিনি উম্মতের কান্ডারি, যিনি নবীদের নবী, যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই তার জন্মের মাস। এবং এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে আবার এই দুনিয়া থেকে আবার উঠিয়ে নিয়ে গেছেন। সেই রবিউল আউয়াল মাসের আজকে চাঁদের আরবি তারিখ হলো রবিউল আউয়াল। এই জন্য এই রবিউল আউয়াল, এটার একটা তাৎপর্য, একটা গুরুত্ব অপরিসীম রয়েছে হাদিস শরীফের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই পবিত্র দিন আল্লাহ তাআলার বিশাল বড় হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক আমাদেরকে বেছে বেছে রহমতের রশি গলায় লাগিয়ে টেনে টেনে আল্লাহর ঘরে বসাইয়া আল্লাহর ঘরের মেহমান হিসেবে আল্লাহ পাক কবুল করেছেন। সবাই আবার বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী,
অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাস। গত শুক্রবারে আলোচ্য বিষয় এটাই ছিল, এক শুক্রবার, দুই শুক্রবার, এরকমভাবে শতে শতে হাজারো শুক্রবার যদি আলোচনা করা হয়, তারপরও আপনার নবী, আমার নবী, বিশ্ব নবীর শান মান সম্পর্কে আলোচনা করে শেষ করা সম্ভব হবে না কারো পক্ষে। সেই মহামানব বিশ্ব নবী এই ধরায় আসেন, এই পৃথিবীতে আসেন যেই মুহূর্তে, যেই সময়ের মধ্যে কোনো শান্তি ছিল না, কোনো শৃঙ্খলা ছিল না, মানুষের অন্তরে কোনো মায়া মোহব্বত ছিল না, সেই বর্বরা যুগের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। বিশ্ব নবীজি রহমাতুল্লিল আলামিন যখন মক্কার ভূমিতে যখন নাকি তাশরিফ আনলেন, আমি ছোট্ট পরিসরে আমি বলতে চাই, মা আমেনার উদরে যখন নাকি আমার নবী, আপনার নবী রহমাতুল্লিল আলামিন যখন উদরে ছিলেন, তখনকার অলৌকিক কিছু ঘটনা রয়েছে। মা আমেনা যেই ঘরের মধ্যে থাকতেন, এই ঘরটা নূরে নূরান্বিত হয়ে যেত এবং এই ঘরটা মেশক আম্বরের থেকেও আরও সুঘ্রাণ বের হতো। মা আমেনা যদি কোনো রাস্তা দিয়ে যদি হাঁটত, তাহলে রাস্তার আশেপাশের মানুষে সে ঘ্রাণ অনুভব করত এবং জিজ্ঞেস করত। ওই যুগে বিধবা মহিলাদের জন্য ঘ্রাণ ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল, হারাম ছিল। এরকমভাবে কানে কানে কথা পৌঁছতে পৌঁছতে আব্দুল মুতালিবের নিকট পৌঁছে গেল, যে বলল, আপনার পুত্রবধূ আব্দুল্লাহর বেটি, আব্দুল্লাহর স্ত্রী, সে সুঘ্রাণ ব্যবহার করে এরকমভাবে রাস্তা দিয়ে চলাফেরা করে, এটা কি আপনি খেয়াল করেন না? আব্দুল মুতালিব এরকমভাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা এরকমভাবে আহ্বান করলেন, বৌমা, আমার কানে এমন আওয়াজ এসেছে, তুমি নাকি সুঘ্রাণ ব্যবহার করে তুমি রাস্তা দিয়ে তুমি যাও, চলাফেরা করো, এগুলি তো হারাম, বিলকুল হারাম। মা আমেনা ডাক দিয়ে বলে, খুদার কসম দিয়ে বলি, আমি আমার স্বামী ইন্তেকাল হওয়ার পর আজ পর্যন্ত কোনো দিন আমি সুঘ্রাণ আমি ব্যবহার করি নাই। তবে আপনাকে অবগত করতে চাই, আমার উদরের মধ্যে যে একটি সন্তান, যেদিন নাকি আমার উদরের সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, তারপরের থেকেই আমার শরীর থেকে কেমন যেন একটা ঘ্রাণ বের হয়, যে ঘ্রাণটা আজও পর্যন্ত আমি যে ঘরে থাকি, ঘরটা আলোকিত হয়ে যায়। রাস্তা দিয়ে যদি হেঁটে হেঁটে আমি কোথাও যদি যাই, রাস্তার আশেপাশে সেই ঘ্রাণে আলোকিত হয়ে যায়। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলোকিত হয়ে যায়। আব্বা শ্বশুর গো, খোদার কসম দিয়ে বলি, আমি কোনোদিন কোনো ঘ্রাণ আমি ব্যবহার করি না। মাজাজা শুরু হয়ে গেল। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবীর মাজাজা মায়ের গর্ভ থেকে শুরু হয়ে গেল। যে নবীজির শান এবং মান সমস্ত নবীদের উপরে আল্লাহ পাক রেখেছেন, তিনি হলেন শেষ নবী, তিনি হলেন আউয়াল নবী। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, হে আমার সাহাবীরা, আমি নবী যখন নাকি সমস্ত কিছু সৃষ্টি করলেন, সৃষ্টি করার পূর্ব যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তার আগে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবীর দায়িত্ব দিয়েছেন। তার আগে থেকেও কিন্তু আমি নবী, আল্লাহ পাক আমাকে নবী দায়িত্ব অর্পণ করেছেন। কিন্তু জন্ম থেকে 40 বছর পর কিন্তু নবীয়ত আল্লাহ পাক তার হাতে দিয়েছেন। কিন্তু আসল ঘটনা হলো, আপনার নবী, আমার নবী এই সমস্ত কিছুর সৃষ্টির পূর্বেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীয়ত দান করেছেন। আল্লাহু আকবার। মাজাজা শুরু হয়ে গেল। মা আমেনা যখন নাকি জন্মগ্রহণ করলেন,
গত শুক্রবারে আলোচনা করেছি, জান্নাত থেকে 4 জন মহিলা চলে আসলেন আল্লাহর হুকুমে। কিছুদিন পর সৌদি আরবের নিয়ম নীতি ছিল যে বাচ্চা প্রসব হওয়ার পর বাচ্চা দুধমার হাতে দিতে হয়, দুধ পান করানোর জন্য। এবং মক্কার আশেপাশে যে সমস্ত শিশু সন্তান জন্ম নিত, বাহিরের থেকে বিভিন্ন জায়গার থেকে তারা শিশু বাচ্চা নেওয়ার জন্য তারা আগ্রহ চিত্তে তারা আসতো। কেন আসতো? কিছু মুনাফা পাওয়ার জন্য, কিছু অর্থ উপার্জনের উদ্দেশ্যে তারা আসতো। আমাদের নবী মা আমেনার ঘরে যখন নাকি এই শিশু সন্তানের সংবাদ পৌঁছে গেল, এরকমভাবে সন্তানকে লালন পালন করার জন্য অনেক লোক আসে। কিন্তু আয়েশা দেখে, সংবাদ শুনে যে ছেলেটা হলো এতিম, বাবা নাই এবং অর্থ সম্পদ তেমন কোনো কিছুই নেই। এই সন্তানকে যদি লালন পালন করা হয় তাহলে পরিশেষে তেমন কোনো অর্থ উপার্জন করা সম্ভব হবে না। এই জন্য, এই কারণে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর কেউ নিতে চায় না। আপনারা আমরা সবাই জানি হালিমাতুস সাদিয়া, তিনি হলেন দুদুমা, তার বাড়ি হলো সুদূর তাইফ। তাইফ যেখানে পয়েন্ট রয়েছে, এখান থেকে আরো 80 মাইল দূর, যেখানে হালিমাতুস সাদিয়া তার বাসা ছিল, তার বাড়ি ছিল। এখন পর্যন্ত তার নমুনা সেইভাবে রয়েছে। বিশাল বড় বড় গাছগুলো ছিল, এখন সব গাছগুলো নাই, কিন্তু হালিমাতুস সাদিয়া যেখানে থাকতো সেই জায়গাটুকু এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যেখানে বসতেন, যেখানে বকরি চড়াইতেন, যেখানে শুয়ে থাকতেন, যে মাঠের মধ্যে খেলাধুলা করতেন, যেই মাঠের মধ্যে উটগুলো ঘাস খাইতো, সেখানে পাশে বসা থাকতো। এই সমস্ত দৃশ্যগুলো এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে। তাই এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে। সেই হালিমাতুস সাদিয়া তিনি আসলেন শিশু সন্তানের উদ্দেশ্যে। আয়েশা জিজ্ঞেস করলো, সন্তানের আব্বা আছে? না, আব্বা নাই। মা আছে? হ্যাঁ, মা আছে। কোন বংশ? কুরাইশ বংশ। তবে তার অর্থনৈতিক বিষয়টা একেবারেই দুর্বল। হালিমাতুস সাদিয়া উট নিয়ে আসলেন, উটনি নিয়ে আসলেন। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে কি করলেন? সাদরে গ্রহণ করলেন না। এত সুন্দর ফুটফুটে জ্যোৎস্নার মতো চেহারা, হায় হায়, জীবন যৌবনে কোনোদিন এত সুন্দর চেহারা শিশু কোনোদিন আমি চোখে দেখি নাই। ও মা, 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 আমার অর্থ, আমার টাকা পয়সা লাগবে না, আমি কোনো কিছু চাই না। এত সুন্দর ফুটফুটে, এত নুরানি চেহারা বিশিষ্ট এত সুন্দর শিশু জীবনে কোনোদিন দেখি নাই। মা গো, ও মা, আমি রাজি হয়ে গেলাম, দয়া করে আমার কাছে সুপর্দ করে দেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, তার চেহারার মধ্যে আল্লাহ পাক এমন নূর দিয়েছিলেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবিদের মধ্যে একজন বিবি বলছেন, যখন নাকি আমাদের নবী যখন এই রাতের আধারে যখন নাকি হুজরার মধ্যে ঢুকতেন, তখন অনেক সময় বাতি অফ করে রাখতাম। যখন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ঘরের হুজরার মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে ঘরটা নূরে নূরান্বিত হয়ে যেত, আর আলোর কোনো প্রয়োজন হতো না। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার হালিমাতুস সাদিয়া শিশু সন্তানকে কুলে নিয়ে চুমু খেয়ে শুকরিয়া আদায় করে যখন নাকি উটনির উপর সওয়ার হয়ে গেলেন, কোথায় যাবে? সুদূর তাইফ।
যারা তায়েব গিয়েছেন তারা অবশ্যই দেখেছেন এখন বর্তমান তায়েব যাওয়ার একটা রাস্তা করেছে, পাহাড় কেটে কেটে সৌদি সরকার রাস্তা করেছে ৭,৫০০ ফিট উপর দিয়ে রাস্তাটা এরকমভাবে ঘুরে ঘুরে যাচ্ছে। হায় হায়, তায়েব হালিমাতুস সাদিয়া যখন নাকি শিশু সন্তানকে কুলে নিয়ে উটনির উপর যখন কি বসে গেলেন, হায় হায় অলৌকিক ঘটনা শুরু হয়ে গেল, মজাদা শুরু হয়ে গেল। হালিমাতুস সাদিয়া ছিল দুর্বল, তার উটনি ছিল দুর্বল, সবার পিছনে পিছনে হাঁটে, একেবারে দুর্বল ছিল। এবং উটনির মধ্যে দহন করতে গেলেও দেখা গেছে দুর্বলের কারণে তার উলানের মধ্যে দুধ নেই। হাদিসে বুখারী প্রমাণ করেন আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনাকে নিয়ে যখন নাকি উটনির উপর সওয়ার হয়ে বসে গেলেন, খোদার কসম দুর্বল উটনি সবল হয়ে সবার আগে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মজাদা শুরু হয়ে গেল। আমার নবী আপনার নবী মায়ের উদরে থাকা অবস্থায় মজাদা শুরু হয়ে গেল, জন্ম হওয়ার পরেই মজাদা শুরু হয়ে গেল। হালিমাতুস সাদিয়া এরকম ভাবে যাচ্ছে, রাস্তার মধ্যে যাওয়ার পর লক্ষ্য করে দেখে হায় হায় কেমন শিশু কুলে নিলাম, মনে হচ্ছে এই শিশু দুনিয়ার জমিনের কোনো শিশু নয়, এই শিশুটা হলো একমাত্র আল্লাহ তাআলার জান্নাতের একটা ফুল, জান্নাতের একটা শিশু আমার কুলে নিলাম। আমার কুলটা তো শীতল হয়ে গেল, আমার শরীরটা এত সবল হয়ে গেল, আমার শরীরটা এত সুন্দর সবল হয়ে গেল। হে আল্লাহ, আমি ভাষায় আমি বুঝাইতে পারি না। হে তাইমবাসী, মক্কাবাসী, সৌদি আরবের লোকেরা জানিয়ে রাখো, আমি ঘোষণা করে দিলাম, আমি হালিমাতুস সাদিয়া জানিয়ে দিলাম, আমার শরীরটা এত সুন্দর মনোরম হয়ে গেল, মনটা এত শান্তি স্থির হয়ে গেল, আমার এত সুস্বাস্থ্য নিয়ামত আল্লাহ পাক দান করেছেন। শিশু সন্তান কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিয়ে গেলেন হালিমাতুস সাদিয়ার বাড়িতে, বাসার বাড়িতে। হায় হায় কি ঘটনা! হালিমাতুস সাদিয়া শিশু সন্তান যখন নাকি 4 বছর 3 বছর হয়, এরা খেলাধুলা করে, এরা খেলাধুলা করে, এটাই স্বাভাবিক। হালিমাতুস সাদিয়া বাসায় হঠাৎ করে ছেলেরা যায় সংবাদ দিচ্ছে, হালিমাতুস সাদিয়া আপনার সন্তান, 2টা সন্তান ছিল, একটা হলো আমার নবী আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আরেকটা ছিল তার সন্তান, 2 ভাই। অন্য ছেলেরা যায় সংবাদ বলতেছে, হালিমাতুস সাদিয়া আপনি যাই দেখেন কি অলৌকিক ঘটনা, কি যে আব্দুল্লাহর পুলাং আপনার পালক পুত্র বিশ্ব নবীজি যখন নাকি ঘুমিয়ে পড়েছেন, শিশু সন্তানেরা খেলতে খেলতে অনেক সময় ঘুমিয়ে পড়ে, অনেক সময় ঘুমিয়ে পড়েছেন। হায় হায় উত্তপ্ত রোদের তাপ আসতেছে, ছোট্ট ছোট্ট ছেলেরা যারা একসাথে খেলাধুলা করে, লক্ষ্য করে দেখে বিষাক্ত সাপগুলো এসে ফোনা দিয়ে সূর্যের আলো ফিরাইতেছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাপ দেখে মানুষ ভয় পায়, আমরা ভয় পাই। একটা সাপ যদি মসজিদে এই মুহূর্তে ঢুকে আমরা সবাই দৌড়িয়ে চলে যাব, এটি স্বাভাবিক। হায় হায় হালিমাতুস সাদিয়া দৌড়াচ্ছে, হায় হায় এটা কেমন সংবাদ! যায় দূরের থেকে লক্ষ্য করে দেখে, হায় হায় খোদার কসম, ওগো আল্লাহ তুমি কেমন কেমন সন্তান আমাকে দান করেছো, কবুল করেছো, যে সন্তান ঘুমিয়ে পড়েছে বালুর উপর, আর বিষাক্ত সাপ ফোনা দিয়ে সূর্যের আলো তাপ ফিরে দিতেছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজির আলৌকিক ঘটনা শুরু হয়ে গেল, মজাজা শুরু হয়ে গেল।
আরেক দিনের ঘটনা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ছাগল চড়াইতেন। অনেক অনেক নবী রসুল তাদেরকে দিয়ে ছাগল চড়াইতেন। এখানে একটা হিকমত আছে, একটা কৌশল আছে। ছাগল চড়াইতে উত্তপ্ত রোদের মধ্যে যখন নাকি ছাগল চড়াইতেছে, তখন দেখে কি লক্ষ্য করে দেখে সব জায়গায় পাহাড়ের মধ্যে আছে সূর্যের তাপ, রৌদ্রের প্রখর তাপ লাগতেছে। লক্ষ্য করলে দেখা যায় আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কি করতেছে? রোদ ফিরাই দিতেছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোদ লাগে না, ছায়া দিয়ে রাখছে। সংবাদ যায় বললেন হালিমাতুস সাদিয়া অলৌকিক ঘটনা একটু লক্ষ্য করে দেখেন। হালিমাতুস সাদিয়া লক্ষ্য করে দেখে, হায় হায়, আনাসে কানাসে পাহাড় পর্বতের মধ্যে সূর্যের আলো এরকম উত্তপ্ত প্রখর উত্তপ্ত রোদ এরকমভাবে আলো দিচ্ছে, কিন্তু আমার কলিজার টুকরা আমার সন্তান মুহাম্মদ যেখানে বসা, সেখানে খোদার কসম সূর্যের আলো নাই, কোনো রোদ নাই। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মাজা শুরু হয়ে গেল। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এরকম ভাবে তার শিশুকাল চলে গেল। লক্ষ্য করে দেখে জাহিলিয়াতের যুগ, যেখানে শান্তি নাই, শৃঙ্খলা নাই, ভালোবাসা নাই, মানুষ মানুষকে মায়া করে না, মহব্বত করে না। আর মেয়ে সন্তান হলে পরে বাবারা অনেক নারাজ হয়ে যায়, মেয়েদেরকে কি করে হত্যা করে ফেলে, যে না মেয়ে রাখবো না, মেয়ে রাখবো না। যেই যুগকে বলা হয় জাহিলিয়াতের যুগ, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি করলেন? যুবকদেরকে নিয়ে একটা সংগঠন করলেন, যেই সংগঠনের মাধ্যমে তাওহীদের রিসালাতের দাওয়াত শুরু হয়ে গেল। তাওহীদের রিসালাতের দাওয়াত শুরু হয়ে গেল, এবং সেই দাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতুল মুকাররমা শান্তির বাতাস বহাইয়ে দিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, সে বিশ্ব নবীজির শুভ আগমনের মাস। আজকে হলো রবিউল আউয়াল মাস, তারিখ রবিউল আউয়াল। তারিখ মানে নবীজির জীবন বৃত্তান্ত আলোচনা করা, আলোচনা শোনা এবং তার থেকে কিছু নসিহত গ্রহণ করা, এটাই হলো মূল টার্গেট। এটি হলো আমাদের মূল টার্গেট। আমার নবী, আপনার নবী কেমন নবী ছিলেন? যে নবীজির মাজা শুরু হয়ে গেল, মক্কাতুল মুকাররমা যখন তাওহীদের রিসালাতের দাওয়াত শুরু হয়ে গেল, মক্কার সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় লিডার ছিল আবু জাহেল। আবু জাহেল বারবার কি হয়, ফেল হয়ে যায়। তখন শাম দেশের বাদশাহ ইবনে মালিককে পত্র লিখে পত্র যারা আমন্ত্রণ করলেন, বন্ধু আমার মান সম্মান ইজ্জত আর মক্কার বুকে আর রলো না। কারণ হলো এমন একটা লোক এই ধরায় এসেছে, এমন একটা সন্তান, এমন একটা ছেলে এই ধরায় এসেছে, আসার পর দেখা যাবাব এবং দাদার ধর্মের মধ্যে কালি লাগাইতেছে। আমার মান সম্মান আর থাকবে না, আপনি একটু সহযোগিতা করেন, ছেলের সঙ্গে যুদ্ধ করতে হবে। যে তাই নাকি? ছেলের নাম কি? কোন বংশের? যে কুরাইশ বংশের। তার নাম কি? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবালে আবু কুবাইস, হারাম শরীফের অতি নিকটে বিশাল বড় একটা পাহাড় ছিল। বাদশাহ ফাহাদ তারপরে এই পাশে সেই জায়গাটা ছিল জাবালে আবু কুবাইস। জাবালে আবু কুবাইস এই পাহাড়ের মধ্যে বিশাল বড় প্যান্ডেল করলেন। বাদশাহ ইবনে মালিক আসলেন, আবু জেহেল আসলেন, নেতৃবৃন্দরা আসলেন, হাজার হাজার মানুষ এরকমভাবে একত্রিত হয়ে গেলেন। আসার পর ইবনে মালিক এবার বলতেছেন, বন্ধু আবু জাহেল, আব্দুল্লাহর ফুলা মুহাম্মদ সে এখানে কি আসবে কিনা? যে সে তো কাউকে ভয় করে না, কাউকে ভয় করে না, সংবাদ দিলে মনে হয় আসতেও পারে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
দেখেন শিশু অবস্থা তার মাজা শুরু হয়ে গেল। আচ্ছা, তাহলে 2টা লোক পাঠানো হোক। 2টা লোক পাঠাই দিলেন, এবার যায় সালাম দিলেন। এবার বললেন, শাম দেশের বাদশাহ ইবনে মালিক আসছে, আপনাকে যাওয়ার জন্য আদেশ করেছেন, আপনি আসুন। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি করলেন? এবার ওযু করে এবার রওনা হয়ে গেলেন। সাথে মাত্র একজন সাথী নিয়ে গেলেন। যাওয়ার পর ইবনে মালিক এরকম চেয়ারের মধ্যে বসা, আবু জেহেল বসা, বড় বড় মন্ত্রী লিডাররা এরকমভাবে বসা। যা বললেন, উপস্থিত হয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এরকমভাবে সালাম দেওয়ার পর 1 নম্বর প্রশ্ন হলো, তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। তোমার বাবার নাম কি? পরিচয় দিলেন। কোন বংশ? কুরাইশ বংশ। তুমি যে বলতেছ তাওহীদের রিসালাতের দাওয়াত দিচ্ছ, তোমার ডকুমেন্টস কি? তোমার প্রমাণ কি? তোমাকে কিছু প্রশ্ন করা হবে। ঠিক আছে, প্রশ্ন করেন। জাবালে আবু কুমাইস, বিশাল বড় পাহাড়, সেখানে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, বাদশাহ ইবনে মালিক, আমাকে একটু সময় দেন, আমি একটু সাজদা দিব। আবার রাওয়ায়াতে এসেছে, বাসার মধ্যে সাজদা দিয়ে আরশ আযীমের মালিক আল্লাহর সঙ্গে কথা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। যান, কোনো সমস্যা নেই, যান, আপনি যান, যা প্রশ্ন করবে আপনি উত্তর দিয়ে দিবেন। 1 নম্বর প্রশ্ন হলো, এখন দ্বিপ্রহর, দুপুর, আপনি সূর্যকে আপনি অস্ত করতে পাবেন? অস্ত করে দেখান। 2 নম্বর হলো, যখন রাত হয়ে যাবে, সূর্য অস্ত হয়ে যাবে, তখন কামার, চন্দ্র উদিত করে দেখাইতে পারবেন? কি মনে করেন কত বড় প্রশ্ন? সূর্যকে ডুবাইবেন, রাত বানাবেন, চাঁদ আনবেন। আপনি যদি নবী হন, এই প্রশ্নের এই জবাব আপনি এখানে দিতে হবে। তা যদি না দেন, আপনি আর তাওহীদের রিসালাতের দাওয়াত আর দিতে পারবেন না। ফয়সালা হয়ে গেল। আব্দুল্লাহর বুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? দাঁড়ায় গেলেন। শাহাদাত আঙ্গুল, এই আঙ্গুলটার নাম হলো শাহাদাত আঙ্গুল। শাহাদাত আঙ্গুল দিয়ে সূর্যের দিকে ইশারা করে ডাক দিলেন, ইয়া আইয়ুহাশ শামসু ইগরিবি বিআমরিল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে হে সূর্য, তুমি অস্ত হয়ে যাও। যখন ডাক দিলেন, কিতাবে প্রমাণ, এই সূর্য সরাসরি অস্ত হয়ে অন্ধকার হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। অন্ধকার হয়ে গেল। বাদশাহ ইবনে মালিক এরকম থরথর ভাবে কাঁপতেছে, হায় হায়, আমার পয়সার মধ্যে এত অন্ধকার হয় না। এবার 2 নম্বর প্রশ্ন, যে চন্দ্র আনতে হবে। এবার আল্লাহর নবী, আপনার নবী, আমার নবী এরকম ভাবে দাঁড়িয়ে শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করলেন, ইয়া আইয়ুহাল কামারু লিমা তা'লাহুনা। কামার মানে চন্দ্র। হে কামার, হে চন্দ্র, তুমি কোথায় আছো? আল্লাহর হুকুমে তুমি পূর্ণিমার চাঁদের মতো তুমি উদিত হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উদিত হয়ে গেলেন। হায় হায়, এই দৃশ্য দেখার পর ইবনে মালিক তার অন্তরের মধ্যে হৃদকম্প শুরু হয়ে গেল। হায় হায়, এটা তো স্বাভাবিক মানুষ না। হায় 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 হায়, ভুল করেছি, আমি অন্যায় করেছি, যুদ্ধর ঘোষণা আমি করেছি। হে আবু জেহেল, আপনি চিনতে পারেন নাই, আপনি বুঝতে পারেন নাই, এটা মহামানব, অবশ্যই আল্লাহর পয়গম্বর। নিঃসন্দেহে আমি সাক্ষী দিলাম, এবং আমার সঙ্গে যে সমস্ত সৈন্য সামন্ত নিয়ে আসি, সকলকে নিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত আমরা, সেই নবীর আজকে 12ই রবিউল আউয়াল, আজকে সেই তারিখ। ও ভাই,
আসুন আমরা সেই নবীর আদর্শে আমরা আদর্শিত হই। সেই নবীর আদর্শে আদর্শিত যদি আমরা হতে পারি, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে দলিল দিয়েছেন, ওয়া ইয়াগফিরুল লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বান্দা, তোমাদের পিছনের সর্বপ্রকার গুনাহগুলি আমি আল্লাহ পাক মাফ করে দিব। বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু আওয়াজ করে সবাই কি বলা যাবে সুবহানাল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন এবং নবীজির ইত্তেবা করার মতো তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দুআনা।